চার পাঁচটা করে মহিষ পুষে নামাজ পড়তে আসে না। একদিন ইমাম সাহেব বললেন, ভাই এখানে ঘুষের পিছিয়ে লেগে থাকছিস তুই, নামাজ রোজা তুই ধর্ম করবি, কারণ মনে গেলে কিছু কাজ দিবে না। ওর মনে একটু ভয় হয়েছে, বলছে ঠিক আছে চলে বলি সাহেব নামাজ পড়তে আসবো। এবার জোহরের টাইমে নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে বাড়ি যায় দেখছে একটা ভূত মরে গেছে। মাথা খারাপ যা করছে মনি সাহেব, নামাজ পড়তে আসলো কি আমার একটা ভূত করা। মনি সাহেব বলছে খাপা আর মরণ ছিল সেই মরল, তুই তো একদিন মরবি, তারপরে তোর উপরে নামাজ মাফ হবে? নামাজ মাফ নাই, চল আসলে আয়। আসলে এসে আর একটা ভূত করে মনে মনে করেছে মনি সাহেব আমাদের নামাজ শহীদ মনি সাহেব তোর মাথাটা খারাপ হয়ে পারবা, নামাজ না করে কি মুগলি যায়, মুগলি এসে একটা দুধ হালি ঘুষ বের করে একটা ছোট্ট বাচ্চা ছিল, বাচ্চাটা গিলা ফিরে পড়েছে, তো দেখাই রাত করে করেছে আমি 3 ওয়াক্ত নামাজ পড়তে গেল, 3টা ঘুষ মরলো, তোর মাও মরেছে, আর কি ফেলে আছে আমি যে খালি উজু করি উঠলে বলতে উপকার ভালোবাসি ছিল যে আমাকে নামাজ পড়ে না, নামাজ পড়লে আমার ক্ষতি হবে। এরকম একটাই মানুষ বুঝি ভাবছে যে ওয়াজ নসিহত আর চলে না। আল্লাহর নবী বলছেন, শুনুন, আল্লাহর নবী বলছেন কুন আলিমান, আলিম হও, আও মুতাআল্লিমান, আর আলিম যদি না হতে পারো তো কমসে কম তাহলে ইলম হও, ইলম অর্জন করने वाला, শিক্ষা গ্রহণ করने वाला, হয় শিক্ষক হও না হয় শিক্ষার্থী হও। আও মুস্তামিয়া, এটাও হতে না পারো ওটাও হতে না পারো তো কমপক্ষে শুননেওয়ালা হও, শুননেওয়ালা, বলুন সুবহানাল্লাহ। আর যদি এটাও হতে না পারো আও মুহিব্বা, কমসে কম আলিম উলমা পীর বুজুর্গানে দ্বীনকে মহব্বত করনে वाला। ওয়ালাম তাকুন খামিসা, পঞ্চম হলো না, এই চারটার মধ্যে একটা হোক, হয় আলিম হোক, না হয় তালিব ইলম হোক, না হয় শুননে वाला হোক, না হয় মহব্বত করনে वाला হোক। কি ফায়দা হবে? আলিম ওলামা মাহফিলে যাবেন তো, পীর বুজুর্গের পাশে বসবেন তো, মিলাদের মজলিসে মাহফিলে শরীক হবেন তো কি লাভ হবে? কি লাভ হবে জানেন? কিয়ামতের মাঠ হবে, হাসরের ময়দান হবে, এমন একটা মানুষ কিয়ামতের মাঠে হাজির হবে, তার নেকি প্রতিবেদন করা হবে, দেখা যাবে লোকটার জীবনে একটাও নেকি নাই, সব গুনাহে ভর্তি, সব কিছু ভর্তি, গুনাহে ভর্তি। এখনকার মানুষের নেকি বেশি হয়ে গেছে নাকি? ওই জন্য আর নেকি মাহফিলে আসে না, বলেন সব গুনাহে ভর্তি, নেকি একটাও নাই। তো যার একটাও নেকি নেই, সব গুনাহে ভর্তি, আর ঠিকানা কি হবে আপনারা ফতোয়া দেন? জাহান্নাম। জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। বলে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম।
জাহান্নাম নেকি একটাও নেই, সব গুনাহ। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ইযহাবু বিআবদি হাযা ইলান নার, আমার বান্দাকে জাহান্নামে দিকে নিয়ে যাও। যখন ফেরেশতারা তাকে জাহান্নামে দিকে নিয়ে যাবে, আল্লাহ পাক বড় মেহেরবান, আল্লাহ পাক বড় দয়ালু। বাপ চাইতে মেহেরবান, মা চাইতে দয়ালু আমাদের আল্লাহ। আল্লাহর দয়া হয়ে যাবে, আল্লাহর মায়া হয়ে যাবে। আল্লাহ বলবে ফেরেশতারা দাঁড়াও, সালো মিনহু, তাকে একটা প্রশ্ন করো। বলবে আল্লাহ কি প্রশ্ন করব? তখন আল্লাহ বলবে তাকে জিজ্ঞেস করো সে জীবনে কোন আলিমের মাহফিলে বসেছিল কিনা। যদি কোনদিন আলিমের মাহফিলে বসে থাকে, সে আলিমের বরকতে আমি আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দেব। যে বলে বসাতে লাভ না লস, আলিমুল্লাহর মাহফিলে বসতে লাভ না লস? লাভ। কিছু মানুষ বিষয় হয় না, বুঝলি বুঝতে পেরে? এই জন্য আজকাল লোক নেই। লোকটা বলবে আমি কোনদিন আলিমুল মাসুকাতে বসিনি। আল্লাহ তাআলা জিজ্ঞেস করতে বলবেন, জিজ্ঞেস করো তো আমার বান্দাকে কোন আলিমের সঙ্গে তার মহব্বত ভালোবাসা ছিল কি ছিল না? লোকটা বলল আল্লাহ কোন আলিমের সঙ্গে আমার মহব্বত ভালোবাসা ছিল না। আবার জিজ্ঞেস করা হবে তোমার পাড়াতে কোন আলিম ছিল কি ছিল না? বলবে না আমার পাড়াতে কেউ আলিম ছিল না। বলবে পাশের পাড়াতে কেউ আলিম ছিল কি ছিল না? বলবে তাও ছিল না। তখন তাকে জিজ্ঞেস করা হবে এমন কোন লোকের সঙ্গে তোমার ভালোবাসা ছিল কিনা, যার ভালোবাসা কোন আলিমের সঙ্গে ছিল। তখন সে বলবে না, আমার তো কোনো আলিমের সঙ্গে মহব্বত ভালোবাসা ছিল না, তবে আমার এক বন্ধু ছিল, যার এক বন্ধু আলিম ছিল। আল্লাহ বললেন যা যা ওই তোর বন্ধুর বন্ধু আলিমের কারণে আমি আর তোকে ক্ষমা করে দিলাম। হিংসা হাসাদ বড় বাজে জিনিস। আর হাসাদ ইয়াকুলুল হাসানাত, হিংসা সমস্ত নেকিকে ধ্বংস করে দেয়। কেউ যদি মেহনত পরিশ্রম করে পয়সাওয়ালা হয়, তোমার শত্রুদের বেশি হবে, বান্ধব দুশ্মন বেশি হবে। কেউ যদি বাড়িটা দেখে দেখছেন ইঞ্জিনিয়ার সাহেবের বাড়ি, জিজ্ঞেস করবে ভাইটা কার বাড়ি গো? বলে অমুকে। বলে ভালোই পয়সাওয়ালা আছে বুঝি। হিংসাটা ধরেও করিলেন না, সব গুলো করে বসে কিছু জানে না। হিংসাতে করলে সব গুলো করে বসে। হিংসা মানুষকে ধ্বংস করে দেয়, জীবনের নেকি সব শেষ করে দেয় হিংসা। আজকাল হিংসাতে ভরা মানুষ। আমরা এক মুসলমান আর এক মুসলমান হলো ভাই ভাই, কুল্লু মুমিন ইখওয়া, প্রত্যেক মুসলিম ভাই ভাই। কিন্তু যদি মানুষের মধ্যে হিংসাতে ভরে যায়, তাহলে আমাদেরকে দেখে তো অন্যরা হিংসা করবে, করছে না? হিংসা করছে না? ওই যে বলেছিলাম মনে আছে, দুনিয়া আর না